রাধানা আমায় কিছু আমার সর্বেন্দ্রিয় জুড়াইলে ওই রাধানা কেশো আমার সর্বেন্দ্রিয় জুড়াইলে আমায় জন্মে মতো আমার সর্বেন্দ্রিয় জুড়াইলে আমার সর্বেন্দ্রিয় জুড়াইলে আমার সর্বেন্দ্রিয় চিতিনীতি মূরতি প্রকাশ জানোই আমি আশাগরের বাস। আর ওই রাধা নাম শোনার পরে কি অবস্থা জানো? আখিতে দে খিতে করে সা আখিতে দে করে সা আমি আশা গরে জানো আমি আশা গরে জানো আমি যেন অমৃতের খনিতে অমৃতের সাগরে যেন বসবাস করছি। আহা রাধা নামের এমন মহিমা। এইবার শ্রী গোবিন্দ আমার রাজাধিরাজ শ্রীকৃষ্ণচন্দ্র থাকতে না পেরে দেবর্ষি নারদকে ঘরের অভ্যন্তরে সেই রাজ সিংহাসনে নিয়ে গিয়ে বসালেন। বললেন, হে মুনিবর, তোমার মুখে তো সবসময় আমি কৃষ্ণ নাম শুনেছি, কিন্তু আজকে তুমি রাধা নাম কেন করছো? বলে, শোনো শোনো, আমি তোমার কাছে এসেছি বিচার চাইতে। বিচার বিচার হ্যাঁ, বিচার চাইতে। তুমি আজকে ঠিকঠাক বিচার করতে হবে, কারণ তুমি এই দ্বারকার রাজা হয়েছো। বিচারে বলতে পারে কই ফেলে বলতে পারে। শোনো, আমার কি বিচার শোনো, মানে আমি তোমার কাছে কি বিচার চাইতে এসেছি। আচ্ছা কৃষ্ণচন্দ্র, তুমি বলো তো, যদি কোনো মা তার ছেলের জন্য কেঁদে কেঁদে আকুল হয়ে যায়, তাহলে ছেলের কি করা উচিত? কি করা উচিত? আচ্ছা, ছেলের জন্য যদি মা কাঁদতে কাঁদতে পাগলিনী প্রায় অন্ধ হয়ে যায়, তাহলে কি সেটা ছেলের পাপ না পুণ্য? সেটা ছেলের পাপ। পাপ? পাপ। আচ্ছা, তাহলে তুমি বলছো তো পাপ। আচ্ছা, শুধু না মা নয়, বাবাও যদি কাঁদতে কাঁদতে হা কৃষ্ণ হা গোপাল হা কানাই বা তার ছেলের নাম বলে যদি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়, তাহলে তার কি সে পুণ্য কাজ করছে? না, সেটা মহাপাপ। আচ্ছা, মায়ের কাছেও সেটা পাপ হচ্ছে, বাবার কাছেও পাপ। আচ্ছা, সখাদেরও তাই অবস্থা, তাহলে সখাদেরও নিশ্চয়ই পাপ। আচ্ছা, শুধু তাই নয়, কোন প্রিয়তমা প্রিয়তমের জন্য কাঁদতে 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 আজকে মৃত্যু শয্যায় শায়িত, তাহলে সেটা কি পুণ্য? না, সেটা মহা মহা মহাপাপ। ও বাবা, তাহলে তুমি মুখে বলছো তো? হ্যাঁ। তাহলে তুমি বিচার করেছো, তাহলে তোমার জন্য তুমি যে আজকে বৃন্দাবন ছেড়ে 100 বছর আগে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছিলে, মথুরায় আসার পর এই দ্বারকাপুরীতে দ্বারকার রাজাধিরাজ হয়েছে, আর তুমি 100 বছরের জন্য তাদেরকে ভুলে থেকে গেছো। বৃন্দাবনের কি অবস্থা জানো তুমি?
শোনো, আমি তোমাকে বলছি একটা উপায় দিচ্ছি, বলে আমি কি করতে পারি বলো দেখি তো তাদের জন্য। বলে শোনো, তুমি এই দ্বারকায় একটা যজ্ঞ করো। হ্যাঁ, ত্রেতাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। আরে ত্রেতাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। শোনো, তখন অশ্বমেধ যজ্ঞ হয়েছিল, আর এখন কি হবে? দানে ব্রত যজ্ঞ হবে। দানে ব্রত যজ্ঞ হবে, এবে মহারাজ যজ্ঞ এবার হবে। শুনো বলি হে রাজন, ত্রিভুবনের নিমন্ত্রণ। 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 নিমন্ত্রণ সবাইকে করিতে হইবে। নিমন্ত্রণ সবাইকে করিতে হইবে। নিমন্ত্রণ সবাইকে করিতে হবে। শোনো, ত্রিভুবনে নিমন্ত্রণ হবে। হ্যাঁ, দান ব্রত যজ্ঞ সেটার নাম, আর ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল জুড়ে নিমন্ত্রণ। আচ্ছা, শুধু নিমন্ত্রণ করে দিলেই তো হলো না, কি করতে হবে শোনো, যজ্ঞের শেষে কি করতে হবে? যে যা চাইবে তাই দিবে, সবারই আশা মিটাইবে। আরে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। হ্যাঁ, যে যা চাইবে তাই দিতে হবে। আচ্ছা, কৃষ্ণচন্দ্র বলছেন বাবা, আমি দিতে 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 যদি ভিখারি হয়ে যায়? হতে হবে, আচ্ছা, এই রাজ ধন ঐশ্বর্য যদি সবকিছু চাই? তাই দিতে হবে, হাসি মুখে দিতে হবে। হাসি মুখে? হ্যাঁ। বলে হ্যাঁ, দান সবাইকে করিবে হাসি মুখে। বাবা, এত বড় নিয়ম। আচ্ছা, বলছি যদি কেউ বলে যে আমি তার আমাকে যদি তার পুত্র হতে বলে? হ্যাঁ, পুত্র হতে হবে। আচ্ছা, যদি কেউ বলে আমাকে সে যদি তার প্রিয়তম হিসাবে চায়, তাও হতে হবে। বাবা, আর সখা রূপে যদি চায়, কি যদি কেউ চায়? সখা হতে হবে। বাবা, এত কিছু আমাকে করতে হবে? বলে শোনো, দান তুমি হাসি মুখে করবে, সব কিছু শুনেছো, শেষে আবার কি করতে হবে জানো? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। শোনো, ভিক্ষা করতে হবে, ভিক্ষা করে খাবে মনে সুখে। আরে ভিক্ষা করে খাবে মনো সুখে। আরে ভিক্ষা করে খাবে মহা সুখে। হ্যাঁ গো, আমাকে দান করতে হবে সেটা না হয় বুঝলাম, কিন্তু দান করার পর আবার ভিক্ষা করতে হবে, এই আবার কি নিয়ম? বলে বাবা, ধরো ভিক্ষা কেন করতে বলছি? যদি কেউ কাউকে 1 কোটি টাকা দেয়, ধরো আমি তোমাকে 1 কোটি টাকা দিচ্ছি, তারপরে যদি তোমার কাছে 1 টাকা চেয়ে নিতে হলে তুমি রেগে যাবে কি? বলে কেন রাখতে যাবো? 1 টাকার আবার কোনো মূল্য আছে 1 কোটি টাকার কাছে? বলে তবে কি জানো, আমি যদি তোমার কাছে ভিক্ষা চাই 1 কোটি টাকা দেওয়ার পরে 1 টাকা, তখন আমার কি হবে? বলি দানের অহংকার দূরে যাবে। দানির অহংকার দূরে যাবে। দানির অহংকার দূরে যাবে। দান করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানির অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানির অহংকার দূরে যাবে। ভিক্ষা করে খাবে মনো সুখে। ভিক্ষা করে যাবে মহা সুখে। আচ্ছা আচ্ছা, সব বুঝে গেছি, কিন্তু এই স্বর্গ মত্ত পাতাল জুড়ে নিমন্ত্রণ করবে কে? কে করবে? এই যে নারদ মুনি বসে রয়েছে। আচ্ছা, ওই যে যে তোমাকে সংবাদ এনে দিয়েছে সেই করবে, আবার কে করবে? আচ্ছা, নিমন্ত্রণ করতে গেলে নিমন্ত্রণ পত্র লিখতে হবে। আচ্ছা, তুমি যে বলছো প্রভাস তীর্থে এই যজ্ঞটা হবে, তা অন্য কোথাও কেন বললে না? প্রভাস তীর্থে কেন হবে? প্রভাস কথার অর্থ কি? প্রভাযুক্ত আশ, অর্থাৎ যেখানে মহাদেব, দেবাদিদেব মহাদেব তার নিজের জ্যোতি ফিরে পেয়েছিলেন। প্রভা মানে জ্যোতি, আশ মানে ফিরে পাওয়া।
নিজের জ্যোতি ফিরে পেয়েছিলেন সেই প্রভাস তীর্থে স্নান করে, সেই জন্য বলা হয় প্রভাস তীর্থ। সেই জন্য সেই প্রভাস তীর্থে বললেন যে তুমি যজ্ঞ করবে। শুধু তাই নয়, এই প্রভাস তীর্থে যজ্ঞ করার আরো একটি কারণ আছে। সুতপা মুনি তার ছেলে চিত্রাঙ্গদ খেলতে খেলতে একদিন সেই ওই প্রভাস তীর্থের তীরে সে খেলতে গিয়েছিল, এবং খেলতে খেলতে হঠাৎ করে সেই প্রভাস তীর্থের একটা কুমির এসে সেই চিত্রাঙ্গদকে এসে ভক্ষণ করে। আর এদিকে সেই সুতপা মুনি ক্রোধান্বিত হয়ে এসে প্রভাস তীর্থকে বললেন, রে প্রভাস, তোর এত বড় সাহস, তুই আমার পুত্রকে ভক্ষণ করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোর এই জল অপবিত্র হয়ে যাবে। তাই না, এই জল সবাই মল মূত্র করবে এবং সেটা খুবই অপবিত্র হয়ে যাবে। শুধু তাই নয়, আস্তে 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 এই প্রভাস তীর্থের জল শুকিয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রভাস নিজ মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, আজ আমায় যে আপনি অভিশপ্ত করলেন, আমি অভিশাপগ্রস্ত হলাম, তার জন্য তো আমি দায়ী নই। আমার পক্ষে একটি কুমির তোমার ছেলেকে গ্রহণ করেছে, সে খাদ্য হিসাবে গ্রহণ করেছে, তার জন্য আমার কি দোষ বলো? সঙ্গে সঙ্গে মুনিবর বললেন, হ্যাঁ তাও ঠিক, আমি আমার পুত্র স্নেহে অন্ধ হয়ে তোমাকে অভিশাপ দিয়েছি, কিন্তু এর পরিত্রাণ তুমি কবে পাবে জানো? একদিন শ্রীকৃষ্ণচন্দ্র রাজা হয়ে তোমার তীর্থে, এই প্রভাস তীর্থে ফিরে এসে যজ্ঞ করবেন এবং তোমার ওই জল নিয়ে যেদিন রাধারানীর চরণ ধৌত করে দেবেন, সেদিন তুমি এই পাপ থেকে মুক্ত হবে। তাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে নারদ মুনি বললেন পত্র, ঠিক আছে? এইবার পত্র লিখছেন গোবিন্দ আমার। স্বর্গ মন্ত্র পাতাল সমস্ত দেব দেবীকে পত্র লেখা হলো, মানব জাতিকে পত্র লেখা হলো, নাগ কন্যা তাদেরকে পত্র লেখা হলো। এবার দাদা দাদাকে বলছো, দাদা এই দেখো 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 তো, ভালো করে পত্র দেখো, ভালো করে দেখো, পত্রগুলো ভালো করে লেখা হয়েছে। হ্যাঁ, বৃন্দাবনের পত্র আমি লিখিনি। বৃন্দাবনের পত্র আমার যে নিজের জন, আমার বাবা মা, তাদেরকে কি বলে পত্র লিখবো? আচ্ছা আচ্ছা, বাবা মাকে কেন কেন তুমি কি এত এত রাগার কি হয়েছে? দাদা বলো, রাম বলছে, শোন ভাই, তুই যদি বৃন্দাবনের মা বাবাকে নিমন্ত্রণ না করিস, আমি কিন্তু যজ্ঞে থাকবো। আমি যজ্ঞে থাকবো না, আমি চলে যাব। বলে, শোন ঠিক আছে, যজ্ঞ আমাকে যদি বলো যে নিমন্ত্রণ পত্র লিখতে, আমি নিমন্ত্রণ পত্র লিখে দেব। কিন্তু আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, যে নিজের মা বাবাকে কি কেউ পত্র লিখে নিমন্ত্রণ করে? ধরুন আপনার মেয়ের বিয়েতে আপনি আপনার বাবাকে পত্র লিখবেন? পত্র লিখবেন? বলে অবশ্যই লিখবো। কখন লিখবো? যখন মা বাবা যদি দূরে থাকে, দূর দেশে থাকে। কিন্তু মা বাবাকে পত্র লেখার কথাটা একটু আলাদা হবে নাকি? আত্মীয় স্বজনকে যেভাবে লিখবো, সেটা তো আর মা বাবাকে লিখবো না। মাকে কি লিখবো? শোন, আমি বলে দিচ্ছি কি লিখবি। কানাই, মাকে লেখ যে মা, অনেকদিন তোমার হাতের ওই নবনী খাইনি মা, আমি তো সারাদিন উপোস করে থাকবো, যজ্ঞ করব, তাই মা তুমি ওই বৃন্দাবন থেকে আমার জন্য নবনী নিয়ে আসবে, তোমার নবনী খেয়ে আমি যজ্ঞ সমাপন করব। আর বাবাকে লেখ, বাবা বাবা, আমি তো এত বড় যজ্ঞ কোনোদিন করিনি বাবা, তোমার তো অনেক মাথায় বুদ্ধি, অনেক এরকম কাজ করেছো, তুমি তো রাজা বৃন্দাবনের, এক কাজ করো, তুমি এসে আমার এই যজ্ঞ ভালো করে দেখে শুনে দেবে বাবা, তুমি তাড়াতাড়ি এসো। এই বলে তুই ভালো করে লিখে দে। এবার গোবিন্দ আমার সুন্দর করে পত্র লিখে কি করলেন? দেবর্ষির হাতে তুলে দিলেন। শোনো দেবর্ষি, সব জায়গায় নিমন্ত্রণ সেরে এসো। এবার দেবর্ষি নারদ আমার মনের আনন্দে চলেছেন সবাইকে নিমন্ত্রণ করতে। প্রথমে কোথায় গেলেন? প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, আরে গণপতি
দিয়েছেন আর ভোলানাথ হাতে পত্র পেয়ে কি অবস্থা? আজ পত্র পাইয়া ভোলানাথের এই আনন্দিত মন। পত্র পাইয়া ভোলানাথের আনন্দিত মন। পত্র পাইয়া ভোলানাথ আনন্দিত মন। ভোলানাথের আনন্দিত মন। বলে বমে বমে বলে ভোলা করে নর্তন। বমে বমে বলে ভোলা করে নর্তন। করে নর্তন। আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তার ব্রত যজ্ঞের কথা আনন্দ ধরে না, যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না। যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না। যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না। বম বম বলে ভোলা করে নর্তন। আরে বম বম বলে হরি বল। এইবার যখন বম 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 বলে নৃত্য করছে মহাদেব, এমন সময় সমস্ত দেবতা দেব দেবী এসে সেখানে উপস্থিত। আর সবাই মিলে যখন উপস্থিত হলো, সবাইকে ভালোই হলো, এক জায়গায় পেয়ে গেল, নিমন্ত্রণ ছেড়ে দিল। সব দেব দেবীকে নিমন্ত্রণ সারা হলো, নাগ কন্যাদের নিমন্ত্রণ করলেন। তারপরে মর্তের সবাইকে নিমন্ত্রণ করে গেলেন শ্রীধাম বৃন্দাবন। এই যে বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে কি দেখছেন? দেখছেন শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। আরে দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হরে। হাতে গোবিন্দের চিত্র নিয়ে ফলগুলো নিয়ে এসে নিজে একবার করে চেকে চেকে দেখছে, আর যেটা মিষ্টি ফল সেটা গোবিন্দের বদনে দেওয়ার চেষ্টা করছে। বলে ওরে কানাই, আমরা হয়তো তোকে কখনো ওই কাঁধে চলেছি, কাঁধে করেছি বলে তুই হয়তো রেগে গেছিস না, তাই কবে বৃন্দাবন ছেড়ে গেছিস এখনো তোকে দেখতে পাচ্ছি না, এই বলে কাঁদছে। আর ওদিকে পিতানন্দ কি করছে না, বলছে ওরে কানাই, ওরে গোপাল, আমার বাধা নিয়ে কখন তুই আসবি, তোর জন্য আমি চিতা জেলে রেখেছি। নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ তেজিবার তলে। আর ওদিকে মাতা নন্দরানী করে নবনী, বলে কানাই খারে খারে, কানাই খারে খারে, ওরে আমার গোপাল একবারই নবনী খা, নবনী খা। এই দেখে গোপা মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, আর তুমি কেঁদো না, তোমার জন্য এই দেখো আজকে খুশির খবর নিয়ে এসেছি। তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়েছে, নিমন্ত্রণ করেছে তোমাকে। বলে নিমন্ত্রণ করেছে? বলে হ্যাঁ, একবার পড়ে শোনাও দেখি। বলে আমি তো চোখে দেখতে পাই না, আমার গোপালের জন্য কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। ও মা, তোমার চিন্তা নেই, গোবিন্দের হাতে স্পর্শ আছে এই চিত্রে, এই পত্রতে। এক কাজ করো, ওই পত্র তোমার চোখে ঠেকিয়ে নাও, দেখো তুমি তোমার এখনই তোমার দৃষ্টি শক্তি ফিরে পাবে। তাই আজকে যেই না পত্র চোখে ঠেকিয়ে নিল, অমনি মা যশোদা দেখতে পাচ্ছেন। বলে ঠিক আছে, আজকে মা যশোদা, ওইদিকে নন্দ মহারাজ, ওইদিকে সবাইকে পত্র সেরে সখীদের কাছে গিয়ে বলছো, শোনো সখীগণ, তোমাদের জন্য গোবিন্দ নিমন্ত্রণ পাঠিয়েছে, তোমাদেরকে তো যেতে হবে। আজকে সাজ রব পড়ে গেল বৃন্দাবনে, যেতে হবে প্রভাস তীর্থে ওই দান ব্রত যজ্ঞে যাওয়ার জন্য। এদিকে শ্রীমতী রাধারানী আমার যজ্ঞ বার্তা পেয়ে কি করছে, ও আদে কি বা যজ্ঞ, যজ্ঞ বার্তা রে আজ কো ও রি
দিলে লোক শনে আমার সহিত রায় ও কি আহামরি সখী গরি সখী শনে বধুয়ার চলিলে